আজকের ঘটনা ঘটেছে। এখানে যারা হিন্দু বা যারা এখানে যারা তাদের বাড়িতে যাতে ব্যাঙের থ্রুতে ব্যাঙের নেতৃত্বে যাতে রেশন কার্ড তারা পায় এবং তাদের যাতে রেশন এটা আমরা যাতে জায়গাটা আমরা সরজমিনে দেখার জন্য এখানে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আমরা দেখার জন্য আমরা এখন আমরা তোমাকে এই কারণে এসেছি আমার বক্তব্য হলো এখানে 160 জারি আছে আমাদের নাগরিক ভালো এখানে শান্তি দিয়ে আসবে এখন যাওয়ার আমাদেরকে থানায় ডেকেছি আমরা এখানে এসে কথা বলি তাই আমরা যে ল অ্যান্ড অর্ডার যাতে সমস্যা না হয় আইন শৃঙ্খলার কোনো সমস্যা না হয় তাই আমরা সরকারের বা প্রশাসনের যে আইন 160 দাঁড়িয়ে আছে ওর বিরুদ্ধে আমরা যাইনি আমরা শুধু এখানে এসেছি কিছু ছিল আমরা ওইখানে যাওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে তারা রাজ্যের মানুষের কাছে দেশের মানুষের কাছে এই বার্তা দিতে যে আমাদের রাজ্যে এবং দেশে বা ওই জায়গার মধ্যে যে ঘটনা হয়েছে এটা জাতির মধ্যে একটা ঘটনা হয়েছে বা একটা সাংস্কৃতিক সৃষ্টি নিয়ে এখানে একটা অস্থির সৃষ্টি করার জন্য তৈরি করেছে এটা যাতে ভবিষ্যতে না হয় আজকে আমরা এই যুগের সঙ্গে কথা বলেছি এই যুগ আমাদের আশ্বাস দিয়েছেন যে এখন মোটামুটি শান্তি আছে আরও শান্তি করা যায় চেষ্টা এবং পাশাপাশি যারা সন্তান আক্রান্ত হয়েছে তারা বাজারে করতে বাজারে উঠতে কেনাকাটা করতে তাদের সমস্যা হচ্ছে ভয় বা চাপ হচ্ছে এটা যাতে তারা সুশৃঙ্খলভাবে করতে পারে আমাদের শাসক মহকুমা শাসক আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং ওনাদের চিকিৎসা আক্রান্ত হয়েছে বা খাদ্য বা ওইখানে তারা কীভাবে আছে তার ব্যবস্থা করতে আশ্বাস দিয়েছে আমরা এই কারণে এখানে এসেছি যাতে শান্তি সম্প্রীতি এগুলো আগের মতো ফিরে আসে হ্যাঁ আমরা এটা ওনার কাছে পেশ করেছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন বিশেষ করে এই জন্য আমরা ভারতীয় পুলিশ সিআই ভালো হবে জারি আছে এখন আমাদের না গেলেই ভালো যখন এখানে মোটামুটি শান্তি ফিরে আসবে একদম ফুলফিল বাড়বে তখন যাওয়ার জন্য এবং আমাদেরকে থানায় ডেকেছে আমরা এখানে এসে কথা বলি তাই আমরা যে ল অ্যান্ড অর্ডার যাতে সমস্যা না হয় আইন শৃঙ্খলার যাতে সমস্যা না হয় তাই আমরা সরকারের বা প্রশাসনের যে আইন 160 দাঁড়িয়ে আছে ওর বিরুদ্ধে আমরা যাইনি আমরা শুধু এখানে এসেছি কিছু ছিল আমরা ওইখানে যাওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে তারা রাজ্যের মানুষের কাছে দেশের মানুষের কাছে এই বার্তা দিতে যে আমাদের রাজ্যে এবং দেশে বা ওই জায়গার মধ্যে যে ঘটনা হয়েছে এটা জাতির মধ্যে একটা ঘটনা হয়েছে বা একটা সাম্প্রদায়িক সৃষ্টি নিয়ে এখানে একটা অস্থির সৃষ্টি করার জন্য তৈরি করেছে এটা যাতে না হয় আমরা এই বিষয়ে কথা বলেছি আশ্বাস দিয়েছেন
এটা যাতে তারা সুন্দরভাবে করতে পারে আমাদের শাসক মহকুমা শাসক আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং ওদের যে চিকিৎসা আক্রান্ত হয়েছে বা খাদ্য ওইখানে তারা কীভাবে আছে ব্যবস্থা করবে একটা আশ্বাস দিতে আমরা এই কারণে এখানে এসে যাতে শান্তি সম্প্রীতি এগুলো আগের মতো ফিরে আসে। হ্যাঁ, আমরা এটা আমাদের কাছে পেশ করেছি, বিভিন্ন আমাদের আশ্বাস দিয়েছেন, বিশেষ করে এই জন্য আমরা ভালো হবে। বাট যেটা ঘটছে ওইটা আমরা কেউ ফিরে আনতে পারতাম না, কিন্তু আমরা পুলিশ প্রশাসন আপনারা নিশ্চয়ই দেখছেন যে জিনিসটা আরো বেশি বিরক্ত আমরা কিভাবে কন্ট্রোল করছি। উইদিন 1 or 2 hours আমরা কন্ট্রোল করছি। এটা আপনারা যারাই মাননের তা মানব না আমার কিন্তু আমরা কন্ট্রোল করছি এবং সম্পূর্ণভাবে শান্তি ফিরে আনার চেষ্টা করছি। এবং মানে আমি তো ওই দিন 163 জারি হয়েছে, কিন্তু আমি এরকম করছি না যে দোকান পাঠাবো তো কেলিয়া করছি না, বিকজ এখানে মানুষ এত বেশি সোশিও ইকোনমিক্যালি এত তো হাইফাই না, গরিব তারা, এই কারণে চলক ব্যবসা চলক। আমি আসি নিজে দাঁড়াইছি স্পটে, আমরা 2-3 দিন ঘুম নাই, আমরা স্পটে দাঁড়াইছি জাস্ট টু রিস্টোর দ্য পিস। এখন কি হয় যখন রিউমার স্প্রে, ঠিক আছে, কালকে রাত্রে একটা রিউমার স্প্রে, আমরা ভাবছিলাম কালকে রাত্রে দেখা গেল আজকে আমরা গেলাম 163 কিন্তু যেহেতু কালকে রাত্রে আবার একটা কেউ না কে বা কারা চেষ্টা করছে ইন্ধন দেওয়ার বা একটা শৃঙ্খল সিচুয়েশন আবার ক্রিয়েট করা, এই কারণে আমরা আবার এখন আমি ব্যক্তিগতভাবে বা আমি পুলিশ প্রশাসন দেশের জানেন ইন্টারনেট আমরা বন্ধ করছি এরপরও আবার পুলিশ টেলিফোন স্প্রেড যতটুকু মনে হয়েছে। তো এই কারণে আমার অফিসার আমার এই কারণে আমার উদ্দেশ্য এটাই যে যারা সুবুদ্ধিগত লোক, ইন্টেলেকচুয়াল সোসাইটি যারা সবাই এখন রিস্টোর করতে যেতেছে, কিছু দুষ্ট লোক আমি এটা মানতে পারবো না। কেউই মানে আমরা মধ্যে সবাই ভালো সবাই খারাপ, মানে কিছু ভালো কিছু খারাপ সবার মধ্যে, ঠিক আছে। এটা এমন না যে জাতিগত, এটা হিউম্যানিটির মধ্যে কেউ আছে পজিটিভ থিঙ্কিং, কেউ আছে নেগেটিভ। এই কারণে আমরা কি করছি, যতক্ষণ না পিসটা রিস্টোর হয়, যতক্ষণ না মানুষের মনে যে ভয়টা আছে ভালো থাকতে যারাই হিন্দু বা যারাই মুসলিম সম্প্রদায় দেখাইতে পারতাম না, কিন্তু ইনভেস্টিগেশন আপনি যে রিমান্ড করছেন, আপনি যে রিমান্ড করছেন, এটা হইতেই পারে, উদ্দেশ্য প্রমাণ করতে যে কেউই করতে পারে। এই জন্য আমরা চাইতেছি স্বাভাবিক যেহেতু মোটামুটি হয়েছে, তাহলে আমরা চাইতেছি একটু পরিদর্শন সহযোগিতা দেখার জন্য 146 now withdraw is 163 160 দ্বিতীয় কথা বিবেক যেহেতু উইথড্র হয়েছে না, তার মানে স্বাভাবিক আছে, কিন্তু তবু আমরা রিস্ক নিতেছি না। কেন উইথড্র করছি না? বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক। একটা কি আমি এত প্রফেশনাল ওইখানে সিআরপিএফ এখনো মোটায়েন করা আছে, সব কিছু মোটায়েন করা আছে, সবগুলি মসজিদ বা যেখানে বৈদিক ঘটনা ঘটছে সেখানে অলরেডি আছে, প্লাস পেট্রোলিং আছে। আমি নিজে সারা রাত্র পেট্রোলিং করি, দিনের বেলা পেট্রোলিং করি, বুঝেছি কিন্তু আমরা ঘুমাই, আমরা ঘুমাই। এই কারণে যেহেতু
দেখতেছেন যে আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টাটা যাতে একদম সফলভাবে হয়, এই কারণে রিকোয়েস্ট আর কি আপনার কাছে। যে আপনারা প্লিজ আপনারা জানেন আমি না করতেছি ওয়ান্স দিস আমি এই 163 উঠাই দিই, আপনারা 100 বার যান, আমার কোনো অসুবিধা নেই, আপনারা ভিজিট করবেন, আপনারা নেতৃত্ব আছেন, ঠিক আছে। কালকে যেমন কংগ্রেসের তারা আইছিল, আমি তারা সেম কথা কইছি, আমি কালকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ডিজিপি লিডার তাইনেরও আমি সেম কথা, তাইনেও তারা যেমন আপনারা প্রপার ওয়েতে আইছেন একদম, আপনারা আমি একটা সেকেন্ড আপনারা যখন প্রপার ওয়েতে আইছেন থানাতে বিজেপি তারা থানাতে গেছে, তারা ডাইরেক্ট স্পটে যাইতে চাইছিল, আমরা রেল কমিশন আমরা কিন্তু টোটালি সুন্দরভাবে জিনিসটা সবাই সব লিডাররা লোকে মিললে সেটা জিনিসটাকে সুন্দর করে এই কারণে আমরা এই জন্য আমি উই আর থ্যাঙ্কফুল। এখন আমরা কইতা সেই কারণে যে যারা যারা উন্নীত তাদের বাড়ি প্রবলেম উচিত প্রবলেম এই ব্যাপারে আমরা কি কথা বলছি এই রেজিস্ট্রেশন হয়েছে 10 জন অ্যারেস্ট হয়েছে, আরো অ্যারেস্ট হয়েছে বাস হাসপাতালে ভর্তি আছে কই আর শারীরিক অবস্থা কেমন আমরা একটু জানতে চাই আপনাদের কাছে। ঠিক আছে, স্টেবল আছে, সব কিছু ইনভেস্টিগেশন চলছে, বৈদিকা সূত্রপাত হয়েছে, এটিও আমরা ইনভেস্টিগেশন কেন হঠাৎ করে হইলো কেউ তো কোনো অসুবিধা থাকার কথা না, হঠাৎ করে কেন চান্দা লয়েছে এরকম ঘটনা ঘটলো, আদৌ চান্দা লয়ে আনি না অন্য কিছু লয়েছে, এটাও আমরা দেখতে, কারণ তিনটা জিনিস শর্ত আছে, হিউমার্স হিউজ ভাবে স্প্রেড হয়েছে। আমার কাছে খবর আছে, প্রথম আছে চুল কাঠের, দ্বিতীয় খবর আছে চান্দা, তৃতীয় খবর আছে একটা গাড়ি বাড়ি দিচ্ছে একটা হিন্দুদের, ঠিক আছে, এরকম বিভিন্ন খবর আছে। তো বিং ইনভেস্টিগেশন এজেন্সি আমি তো ব্লান্ডলি আপনার কিছু বলে হতো না, বা আমি বক্তব্য এরকম দিতে পারতাম না, আমার মেইন কাজ হচ্ছে কি আমি ইনভেস্টিগেশন ওরকমভাবে করতেছি, একদম এটা নিরপেক্ষভাবে হইতেছে, যে কোনো সম্প্রদায়ের লোক ইনভলভ থাকতে পারে, যে কোনো যারাই ইনভলভ আছে, যারা অ্যাকচুয়ালি এটা ইন্ধন দিছে এটাতে সাম্প্রদায়িক যেটা সুসুবিধা যে সাম্প্রদায়িক সুরসুরি দিছে এটা জঘন্য ব্যাপার। এটা ভুগবো, এটা এবার যে কোনো দলের হইতে পারে, যে কোনো ধর্মেরই হইতে পারে, কারণ এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, আমরা সোসাইটিতে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, Yes. ইন্ডিয়াতে এটা নট পসিবল, তো যেহেতু নট পসিবল আপনার একটা সম্পর্ক কেন এটা এখানে কিন্তু এই সম্পর্কে কেন এমন আছে এটা হিন্দু মুসলিম মানে অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম নাই এটা, কারণ এখানে সবাই মিলে পূজাটা করে, এটা সবসময় একটু যারা করে। এটা তো আজকের পূজা না, গরিবতলির পূজাটা তো আজকের পূজা, যারা সবাই মিলে যারা এখানে মাইক কেউ কেউ প্রপাগান্ডা করা হচ্ছে, ঠিক আছে, হিন্দু মুসলিম এই হিন্দু মুসলিম ওই এরিয়াতে আমি আছি, আমি ঊনকোটি ডিস্ট্রিক্টে 3 বছর আছি, ওই তারা যারা কৈলাসহর থেকে তারা চিনে আমার আমি কিরকম, ঠিক আছে, আমি 3 বছর হইছে আছি, আমি কোটিপ্রায় এরিয়ারে ভালো করে জানি, তোমার এরিয়ারে ভালো করে জানি, ঠিক আছে, এবং কৈলাসহরে তো আমি আসছিলাম, আমার এরপরে আমি কৈলাসহর থেকে আমি আইলাম তোমার তো জানি এখানে সিচুয়েশন এরকম না যেটা বড়, এখানে অ্যাকচুয়ালি পিসফুল আছে সব কিছু। এই যে কিছুদিন আগে এই ওয়াজ না কি জানি গেল, আমি পেট্রোলিং করে ব্র্যান্ড অর্ডারটা দিই ঘুরেও যায়, ঠিক আছে, আমাদের উদ্দেশ্য তো একটাই ছিল, হ্যাঁ, এতে এখন একটা পিছু আপনারাই বলছেন, এই অবস্থা আমরা দেখতেছি। আমি মাঝে যে অর্ডারটা আছে এটার পরে আপনি যায় এটা জাস্ট উইথড্রলে আপনারা যান, আমার কোনো অসুবিধা নেই, যাইতেন না কেন যাইবেন, দেখবেন যারা সত্যি আছে আপনারা যদি তারা পাশে দাঁড়ান ভালো। আমাদের ত্রিপুরাতে এই নতুন আপনাদের আপনাদের বিশ্বাস দেন ইডি আমার কাছে কোনো নাম করি ইডি দেন লিগালি কন্ট্রোভার্সিয়াল কথা আমি বুঝছি আপনি কি এথিক্যালি কথা বলতে চাইছেন, আমি কন্ট্রোভার্সিয়াল কথাতে এখানে না, আমার কথা আমার কনসার্ন হচ্ছে আমার ফুটিং রাইট পিপল দিছি, আমার যে এরিয়া আছে যেখানে আমার জুরিডিকশন আছে ওই জুরিডিকশনের মধ্যে ঘটনা না ঘটে ফার্দার এটা আমার দায়িত্ব। আপনার এরিয়ার বাইরে যে আপনার মধ্যে একটা
করেও লাভ নাই আর।